ফোনে কথা বলার কারণে যত সম্ভব উনি খেয়াল করতে পারেননি যে ট্রেন যে হর্ন বাজাইছে। অবশ্য ট্রেন হর্ন বাজায়, এখানে আসলেই হর্ন বাজায়, কিন্তু হর্নটাও উনি খেয়াল করতে পারেন না। আর খেয়াল করতে না পারার কারণে মনে করেন যে এই দুর্ঘটনাটার শিকার হয়েছেন উনি। ট্রেনে কাটা পড়া লাশ পড়ে আছে সিলেটের শিববাড়ি মেইন পয়েন্টে। প্রিয় দর্শক, আমরা যতটুকু জানতে পেরেছি এখানে আসার পর যিনি মারা গেছেন ওনার নাম টিপু এবং উনি একটি ওয়ার্কশপে কাজ করতেন। আমরা যেমনটা জানতে পেরেছি, আমরা ঘটনাস্থলে এসেছি এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো এবং জানার চেষ্টা করবো আসলে টিপু কীভাবে মারা যান। এখানে অনেকেই জড়ো হয়েছেন। এই এলাকাত আরো কয়েকটা ঘটনা ঘটছে, আচ্ছা, আরো কয়েকটা ঘটনা ঘটছে বিগত দিনও ইলা রাস্তা পাড়িতে গিয়া আরো দুই একবার মনে হোক আরো বেশ মানুষ দুই চারজন আরো এভাবে ট্রেনে কাটা পড়ছে। আমরা মঙ্গলবাজার থানার দায়িত্বরত যে এসআই যে বিচারাও আইসেন এবং জিআরপি পুলিশও আর সব বিষয় আছে এগুলো আমরা এলাকার পাড়ার মুরব্বী এবং তার গার্জেন লইয়া তার লগে ব্যবস্থা করবো ইনশাল্লাহ। ও দূর থাকি এটা একটা বাজার যদি 3 থেকে 4টা হরণ দিত মানুষ আর একটু কেয়ারফুলি থাকলো না। আচ্ছা, আপনারা এই মাত্র দেখলা যে একটা হরণে 5টা বাজারও পার হয়ে গেছে। আরো যদি এমনি 4-5টা হরণ দিত তো একটা বাজারও যেটা মানুষের যদি কোন রকম সিস্টেম থাকে যে আমি এরকম আছি না, আমি ওদিকটা সুবিধা দেয় একটা না ওই দুইটা মানে দ্বিতীয়বারের সময় যে হরণের সময় ওগো মানে সুবিধা গেল না। তারা যদি আপনারা এই মাত্র দেখলা একটা হরণে 8টা বাজার পার হয়ে গেল। আমরা চাই যে ভাই ট্রেনের সবগুলো ঠিক আছে, ট্রেন আমরাও মান্য চলতাম, কিন্তু ট্রেনেও একটা জিনিস করতো যেটা 3-4টা হরণ বাজার মানি এমনি তো গেলে কি সমস্যা নাই। বাজার মানি 3 থেকে 4টা হরণ দেওয়া যাইতো সবসময় অটো ভাইয়া। এইরকম মানে এই যে ট্রেনটা গেল আপনি দেখলা এখনো বেন্দা পড়ছে না, এখন তো আপনার দেখুন এগুলা যে বেন্দা পড়ছে না। তো এইরকম ভাই গাফিলাতি আছে, গাফিলাতি থাকার কারণে আমরা এই সিস্টেম নির্দিষ্ট কোনো মানুষ নাই, সকালে ফালায় একজন, বিকালে ফালায় আরেকজনে। এর মাঝে আমরা ডাকাত দিয়ে দেখুন যে বিভিন্ন বেল থাকে, এরপর লাইট থাকে। এই জায়গায় লাইট আছে কিন্তু লাইট জ্বলে না। এর মাঝে কোনো ইমার্জেন্সি কোনো বেল নাই, যে সাধারণ পাবলিক অনেক আছে যে হঠাৎ ইয়া ঢুকে, কিন্তু ওই যে বেন্দা না থাকার কারণে যে বুঝায় না যে ট্রেন আননি যাবার কোনো ধরনের বেল নাই কোনটা নাই। তারা গাফলাতির কারণ আছে, মনে করে যে হঠাৎ আয় তারা মনে হয় সকালে ছুটে একজনে ফালা, বিকালে দেবা আরো জনে ফালা, মানে কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তি নেই তার মাঝে। না আমি যতটুকু জানি বাস ফালায় তারা। কমপ্লেইন হইল গিয়া এই যে জিআরপি পুলিশ ঘটনার 2 ঘন্টা হয়ে যায়, এখনো পর্যন্ত কোনো খবর নাই। ফোন দিলেও তারা আইরাম এখনো পর্যন্ত 2 ঘন্টা হয়ে গেছে, এখনো জিআরপি পুলিশের কোনো খবর নাই। ভাই 10:30টার দিকে যে সিলেটের দিকে যে ট্রেনটা ঢুকছে, মানে সিলেটে এসে ঢুকছে, ওই ট্রেনের নিচে কাটা পড়ছে না। উনি সিলেটের এই যে শিববাড়ি হুমায়ুন চত্বর সংলগ্ন পাঠানপাড়া গ্রামের বাসিন্দা, নাম টিপু আহমেদ। উনি এখানে বসে রেল লাইনে ফোনে কথা বলতেছিলেন। ফোনে কথা বলার সময় আর কি উনি খেয়াল করেন নাই ট্রেনের হর্ন বাজছে, আর তখন মানে আর কি এই জায়গাটা একটু অন্ধকারের জন্য, আর এখানে রেল লাইনের রেল লাইনে একটা টার্নিং, আর টার্নিং থাকার কারণে ওই পাশ থেকে মানে ট্রেন আসতেছে, ট্রেনের আলোটা তেমনটা খেয়াল করা যায় না, বুঝতে পারছেন। আর এখানে আরও অনেক দুর্ঘটনা ঘটছে, আরও অনেক দুর্ঘটনা ঘটার কারণে এখানে 3টা রাস্তা আছে এই রেল ক্রস করে। বাজারের এই ওই পাশে 2 মাথায় 2টা রাস্তা, আর ওই পাশে সিলভার ভিলেজে ঢোকার সময় একটা রাস্তা। সব রাস্তার সব জায়গাতেই রেল কর্তৃপক্ষ বার দিয়েছে, যে ওগুলা দিয়েছে। তারপরেও মনে করেন যে বার দেওয়ার পরেও এটা বাজার, তো বাজারের থাকার কারণে মনে করেন যে মাঝামাঝি দিক দিয়ে অনেক সময় অনেকে পারাপার করে, অনেক সময় পার হয়ে যায়। আর এখানে এরকমভাবে অনেক দুর্ঘটনা এভাবে ঘটে। এর আগেও অনেকটা এখানে অ্যাক্সিডেন্ট ঘটছে এভাবে রেলের নিচে কাটা পড়ে।